আমার উম্মতেরা যারা রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের আরো 6টা রোজা রাখলো, আওয়াজ করে বলে কয়টা? সেজন্য সারা বছর রোজা রাখলো। প্রিয় ভাইরা, রমাদানে আমরা দিনের বেলা খাইনি, ঠিক কিনা? দিনের বেলা পান করিনি, কিন্তু খাওয়া, ধরেন যে আমি আপেল খাবো, আমি 100+ খাবো, এটা হালাল না হারাম? হালাল। তার মানে রমজানের দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি, ঠিক কিনা বলেন? ড্রিঙ্কস খাবো, একটু পানি খাবো, হালাল, এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? আল্লাহ। সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি, হালাল খাবার, হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা, এটা হালাল, কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে? তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি। আমরা খাইনি, আমরা পান করিনি, আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি। কিন্তু রমাদানের বাইরে বাকি 11টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি। এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই, বাকি 11 মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি। বলেন তো আওয়াজ করে, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? হালাল। এই হারামকে আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়ে। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই? ঈদের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা সুদ খাবো না। সুদকে আমরা না বলে দিব। সুদকে আমরা কি বলবো? সবাই বলুন, কি বলবো? না। সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায়, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে? আল্লাহ। সুনামির কথা মনে আছে? সাগরের নিচের ঝড়, ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুরগুলো কেঁপেছিল, ঠিক কিনা বলেন? তামিলনাড়ুতে এক থাপ্পড় মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিয়েছে। ইন্দোনেশিয়ার বান্দা আছেতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন? হ্যাঁ, ক্ষমতা আছে, সে ক্ষমতা আমাদের নাই। সো আমরা সুদকে না বলে দিব, এটা হারাম। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বাকি 11টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। বাকি 11টি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে। জুয়া আছে নাকি এলাকায়? হ্যাঁ, 3 জন বলছে আছে, বাকিরা বলে না। আছে ভাই, এই জুয়া যারা খেলবে, দিনও শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ তাদের। এগুলো যেন আমরা না করি। লটারি আছে নাকি এখানে? এই হারাম লটারির যে সিস্টেম গুলো, এগুলোতে জড়িত হবেন না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই। বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে। বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত। অল্প হলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল, ঠিক না বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে, একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই। এরকম আছে না নেই? একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই। তার মানে হালালে বরকত। প্রিয় ভাইয়েরা, আমার সঙ্গীগুলোর ভাইয়েরা, এজন্য হালালের সাথে থাকবেন। সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম, ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম। জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয়, কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না। এই জীবনটা একেবারে ক্ষণিকের। আপনার দাদাকে আপনারা দেখছেন না, আজকে আছে দুনিয়াতে, অনেকের বাবাও দুনিয়াতে নাই। আমরাও একদিন থাকবো না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ছোট্ট ভালো করেছো, এটা দেখবে, প্রতিদান পাবে। ছোট্ট খারাপ করেছো, এটা তুমি নিজে দেখবে আমলনামায়। অবাক হয়ে যাবেন। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি অবাক হবেন আমলনামা দেখে। আইরে, ওই যে সুঙ্গাইবলিতে একদিন রাত্রে বেলা এটা করছিলাম, এটাও লেখা। তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম, এটাও লেখা। একজনের একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম, এটাও লেখা। এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম, এটাও লেখা। ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন, জমা আছে। আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে, পাহাড়ের মতো উঁচু করে আপনার আমলনামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে। এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে?
ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে? এজন্য সাময়িক লাভ দেখে আপনি জুয়াতে জড়াবেন না, এইসব লটারিতে জড়াবেন না। যারা জড়ায় জড়াক, আপনি জড়াবেন না। আপনার অল্প ইনকাম, এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে? আল্লাহ তাআলা বরকত দেয়ার মালিক। বরকত আপনি চোখে দেখবেন না, আপনি ফিল করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার লাইফে বারাকা হবে। বারাকা দেওয়ার মালিক একজন, তিনি কে? নজরের হেফাজত করতে হবে। নজর, হ্যাঁ, আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি। এখানে অনেক ধর্মের লোকজন আছে, তারা তাদের মতো চলবে, উঠবে, ফিরবে, কিন্তু আমাদের নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এখানে মদ টদ খাওয়ার অভ্যাস আছে নাকি আশেপাশে? হ্যাঁ, এটার সাউন্ড তো দেখে অনেক বেশি। এটাও আছে? ইয়া আল্লাহ, এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই যে হুইস্কি, ওয়াইন, বিয়ার, এগুলো আপনারা খাবেন? হাত দিয়ে ছোবেন? এখানে আশেপাশে অনেকে খায়, অনেক দেশের ন্যাশনালিটি আছে। আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায়, আমি শুনেছি। তাদের ধর্ম হয়তো আলাদা, তাদেরটা আলাদা, কিন্তু আমাদের ধর্মের নাম কি? সবাই বলুন, কি নাম? ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নেব। মদ খাবেন না, জুয়া খেলবেন না, হ্যাঁ, এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না, এগুলোতে বরকত নাই। মদ খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে, আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না। এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে? শয়তান। আওয়াজ করে বলুন, কে নিবে? শয়তান নিয়ে নিবে। এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সূরা বাকারার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ তোমরা রমাদানের সিয়ামকে পূর্ণ করো, এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। কেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন। এই যে আমরা 1 মাস রোজা রাখতে পারলাম সুস্থ থেকে, তৌফিক দিলেন কে? কে দিলেন? আমাদেরকে সুস্থ রাখলেন কে? আমরা অসুস্থ হলে রাখতে পারতাম? এজন্য আমরা যখন ইবাদত করি, আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। আপনি ধরেন তাহাজ্জুদের সালাত পড়েন, এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহওয়ালা, এটা ভাববেন না। আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর তৌফিক, আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন, এটা অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত, যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন। আপনি দান করতে পারেন, আপনি তেলাওয়াত করেন বেশি বেশি, আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন, আপনি ভাববেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় তৌফিক। এই যে রমাদানে আমরা ইবাদত করলাম, রমাদান শেষ, আমাদের ইবাদত শেষ নাকি? হ্যাঁ, রমজানের নামাজ পড়ছেন, রাত জেগে কাঁদছেন, দোয়া করছেন, দান করছেন, রমজানও শেষ, আর তো দোয়ার দরকার নেই, দানেরও দরকার নেই। হ্যাঁ, আরব বিশ্বের শায়েখরা বলে, কুন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান। রব্বানি হও, রমাদানি হও না। যে আল্লাহ আল্লাহ হও, রমজান কেন্দ্রিক হও না। অনেকে মৌসুমী ইবাদত করে, রমজান আসছে তো ইবাদত, জিকির, সালাত আছে, রমজান নাই উনিও নাই, এটা যেন না হয়। ঠিক কিনা বলেন? কারণ দেখেন, রমজান চলে গেছে, রমজানের মালিক আল্লাহ আছে না নাই? রমাদানে আল্লাহ তাআলা আমাদের সব কাজ দেখতেন, এখন আর দেখেন না? তাহলে রমজানে যে ভালো কাজগুলো করেছি 1 মাস, এই ভালো কাজ যেন বাকি 11টা মাস করতে পারি। ঠিক কি না? রমজানে আমরা নামাজ তরক করি নাই, বাকি 11 মাসে নামাজ তরক করবে না? হ্যাঁ, আমরা নামাজ ছাড়বো বলেন? নামাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে, বরং কাজকে কি বলবো? নামাজকে বলবো না, কাজকে কি বলবো? আওয়াজ করে বলুন, কাজকে কি বলবো? করা যাবে? কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব দেবেন নামাজে। নামাজের হিসাব ঠিক তো? সব ঠিক। নামাজে গন্ডগোল তো সব গন্ডগোল। আওয়াজ করে বলুন সবাই, আল্লাহ আজকে ঈদের ময়দানে, শাওয়ালের পয়লা দিনে হাত উঁচু করে তোমাকে দেখিয়ে আমরা সবাই ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে আমিন। তাহলে আমরা নামাজ ছাড়বো। আমরা নামাজ ছাড়বো না, কিন্তু সুদ খাবো নাকি? সুদ খাবেন? বিয়ার খাবেন আজকে থেকে? জুয়ার সাথে জড়িত হবেন? উল্টা পাল্টা জায়গায় নজর দিবেন? কোন হারাম কিছুর সাথে নিজেকে সংযুক্ত রাখবেন? হারামকে আমরা না বলে দিলাম। আজকের এই সুন্নাহগুলোর মাছ কাপি আওয়াজ করে বলুন, হারামকে কি বললাম? আমাদের সাথে হারামের সম্পর্ক নেই। হালাল খাবো, হালাল জমাবো, সবকিছু হালাল। হালাল লাইফস্টাইলের বরকত আছে।
এখন ইয়াংদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে। ইসলামের লাইফস্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফস্টাইল, ঠিক কিনা বলেন? ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম? ইসলাম যা দিয়েছে এতে কল্যাণ বেশি না কম? আমরা ইসলাম পেয়ে সবাই খুশি, আর কিছু লাগবে না আমাদের, ঠিক কিনা? আমরা ইসলাম পেয়ে খুশি। তাহলে রমাদানে যে ভালো কাজ করলাম এটা আমরা জারি রাখবো। নামাজ পড়েছি সারা বছর পড়বো, রমাদানে তেলাওয়াত করেছি সারা বছর পড়বো। আপনারা কোরআন তেলাওয়াত করেন তো? আমার সঙ্গে বলুন ভাইরা, ফজরের পরে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন। ফজরের পরে 1 পৃষ্ঠা সবাই পড়বেন তো? না পারলে অ্যাটলিস্ট তেজপুর থাকলে মুখস্থ একটা সূরা পড়বেন। আমাদের ফজরের পরে সকালটা শুরু হবে আল্লাহ তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। আমি আমার রবের সাথে কথা বলে আমার দিন শুরু করবো, ঠিক কিনা বলেন? রমাদানে আমরা দান করেছি, বাকি 11 মাসও যেন করি। রমাদানে মিথ্যা বলি নাই, বাকি 11 মাসও যেন না করি। তাহলে রমাদানে যে ভালো কাজ করলাম এটা আমরা চালিয়ে যাবো। কেন? কারণ আহাবুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ নিয়মিত করে। প্রিয় ভাইরা, আহাবুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আমার সঙ্গে গুরুর প্রাণ প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা বান্দা নিয়মিত করে, যদিও অল্প হয়। যেটা বান্দা কি করে? যদিও অল্প হয়। আজকে আপনি ওয়াজ শুনে কালকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, দান করলেন, তেলাওয়াত করলেন, এরপরের দিন আবার নাই, এটা করলে হবে না? প্রতিদিন ভালো কাজ প্রতিদিন নিয়মিত করবেন, যদিও অল্প হয়। করা যাবে তো ইনশাআল্লাহ? আজকে শাওয়াল মাস শুরু হলো। বিষ্ণু ইসলাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দাহর। ও আমার উম্মতেরা, যারা রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের আরো 6টা রোজা রাখলো, আওয়াজ করে বলেন কয়টা? 6টা। কানা কাসিয়ামি দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আজকের দিনে রোজা রাখা হারাম, বছরে 5 দিন রোজা রাখা হারাম। আজকের ঈদুল ফিতরের একদিন, কুরবানির দিন গেল 2 দিন, কুরবানির ঈদের পরে আরো 3 দিন, মোট কয় দিন? এই 5 দিন রোজা রাখা হারাম। এর বাইরে সময় আমরা রোজা রাখতে পারবো। তো কালকে থেকে আপনারা শুরু করতে পারবেন শাওয়ালের রোজা। পুরো শাওয়াল মাসে একসাথে যদি 6টা রেখে দিতে চান তাও পারবেন, গ্যাপ দিয়ে দিয়ে 1টা 2টা 3টা করে করে 6টা তাও পারবেন। তাহলে শাওয়ালের 6 রোজা যেন আমরা রাখি, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। আমরা রমাদানে যেভাবে সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময়গুলোতে নফল সিয়ামগুলো পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের ইবাদত, আমাদের কিয়ামুল লাইল, আমাদের সাদাকা সব আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে কবুল করুন। দাওয়াত করে পড়েন আমিন।